আজকে একটা শুভ দিন আর আকাশটাও খুব সুন্দর হয়ে আছে। একেবারে রঙের খেলায় মেতে উঠেছে সুন্দর আকাশ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে পৌষ সংক্রান্তি, আজ একটা শুভ দিন। আপনাদের সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজকে সারাদিন প্রচুর পরিমাণে পিঠে বানান আর পরিবারের লোকজনদের সাথে অনেক মজা করে খান আর সবাই মিলে অনেক ভালো সময় কাটান। আজকে আমিও পিঠে বানাবো। আজকে কিন্তু ওয়েদারটাও খুব ভালো সকাল থেকে। মাম্মাকে ডেকে তুলে দিয়েছি ঘুম থেকে, ও এখন ব্রাশ করছে। ওকে রেডি করে দেওয়ার পরে স্কুলে বেরিয়ে গেলে তারপরে আজকে রান্নাগুলো আমি ঝপঝপ করে নেব। আজকে যদিও আমি খুব বেশি রান্না করব না, কারণ সকালবেলায় পিঠে তৈরি করার যে ব্যাটারগুলো থাকে সেগুলো কিছুটা আমি রেডি করে নেব। কারণ সন্ধেবেলা যদি আমি সব কিছু করতে যাই একসাথে প্রচুর সময় লেগে যাবে, কারণ এক হাতে সব করতে হবে। তার জন্য সকালে কিছুটা রেডি করে রেখে দেবো, যাতে সন্ধে হলেই তাড়াতাড়ি করে আমি পিঠেগুলো করে নিতে পারি। তো আজকে আমি 3 ধরনের পিঠে বানাবো। একটা হচ্ছে সরু চাকুলি পিঠে, মশলা সরু চাকুলি পিঠে, আর একটা করব হচ্ছে ক্ষীরের পাটিসাপটা, আর বানাবো হচ্ছে চিতই পিঠে। সকালে উঠেই আমি অনেকগুলো রান্না করে নিয়েছি, যদিও আজকে খুব বেশি রান্না আমি করব না। শোভনের ব্রেকফাস্টটা এখন রেডি করে নিচ্ছি। তো এখন মাম্মাও কিন্তু রেডি হয়ে স্কুলের দিকে রওনা দিচ্ছে। আজকে সকালে মাম্মাকেও ডাকতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে আগে আমি রান্নার কাজটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছিলাম বলে। তোমাকে গুড় দেবো একটু? রুটিটা শক্ত শক্ত লাগছে না, ঠিক আছে। আজকে কি সুন্দর রোদ উঠেছে দেখো, পৌষ সংক্রান্তির দিনে বেশ ভাল লাগছে বলো। আজকে সকালে আকাশটাও কি সুন্দর ছিল, তাই না? হ্যাঁ, কি সুন্দর লাগছে আজকে। তো শোভন অফিসে চলে যাওয়ার পরে আগে আমি সমস্ত ঘরের কাজগুলো করে রান্নাঘর মুছে বাসন মেজে একেবারে স্নান করে পুজোটা দিয়ে তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি। তো এখন আমি বানিয়ে নিচ্ছি পাটিসাপটার ব্যাটারটা। আমি এর মধ্যে দিয়েছি 1 কাপ চালের গুঁড়ো, তার সাথে দিয়েছি 1/2 কাপ ময়দা, দিয়েছি গুঁড়ো দুধ, নুন আর স্বাদমতো চিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ দুধ। তবে শেষে যতটা পারবো আমি জল ব্যবহার করব। 1 কাপ দুধ কিন্তু আমি ব্যবহার করেছি, তার সাথে 1/2 কাপ মতো জল ব্যবহার করে নেব। তো আমি ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে নেবার পরে এটাকে আমি রেখে দেব, কারণ আমি পাটিসাপটাটা তো বানাবো সন্ধেবেলায়। জাস্ট আমি সকালবেলা জিনিসগুলোকে রেডি করে রাখছি যাতে সন্ধেবেলায় তাড়াতাড়ি কাজটা করা হয়ে যায়। এখন আমি ব্যাটারটা রেডি করছি হচ্ছে চিতই পিঠে। যদিও চিতই পিঠে কড়াইয়ে ভালো হয় না, মাটির ছাঁচেই ভালো হয়। তবুও আমার যেহেতু ভীষণ ভালো লাগে আর খুব খেতে ইচ্ছা করছিল আজকে, তাই ভাবলাম কড়াইয়েই বানিয়ে নিই। ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা হয়েছে আমার। তো ব্যাটারটার মধ্যে আমি এখন অল্প অল্প করে জলটা অ্যাড করে নিয়েছি। খুব বেশি পাতলা এটা করব না, যেহেতু আমি কড়াইয়ে করব, তাহলে আবার গড়িয়ে এদিক ওদিক চলে যাবে। তো যাই হোক, ব্যাটারটাকে ভালো করে গুলে নিয়ে আমি এটাকে রেখে দেবো পাটিসাপটার ব্যাটারের সাথে। আমরা আজ নিরামিষ না খেলেও মাংস আর ডিমটা কিন্তু আজকের দিনে অ্যাভয়েড করি। তো আজকে আমি বানিয়ে নিয়েছি মুসুর ডাল, ব্রোকলি আলু ভাজা, মাছ ভাজা আর কাঁচকলা আলুর তরকারি। তো শোভন এখন এসে গেছে, এখন বাজে দুপুর 1টা। আমি আর শোভন দুজনে মিলে তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই, তারপরেও আরও অনেক কাজ রয়েছে। জানেন তো, এই উৎসবের দিনগুলোতেই বাড়ির লোকদের কথা খুব মনে পড়ে। কি আর করা যাবে, যেখানে যেমন সেখানে সেইভাবেই থাকতে হবে। তো শোভন এখন বেরিয়ে গেল অফিসের জন্য, আমি এসে গেছি আবার কিচেনে। এখন বাজে হচ্ছে দুপুর 2টো আর শোভন লাঞ্চ করে চলে গেছে। আমারও কিন্তু লাঞ্চটা করা হয়ে গেছে। তো এখন আমি ক্ষীরটা বানিয়ে নেবো, কারণ ক্ষীরটা বানাতে তো অনেক সময় লাগে, আর এখন যদি বানিয়ে না রাখি আমার সন্ধ্যেবেলা প্রচুর সময় লেগে যাবে ক্ষীরটা বানাতে। তাই আমি ক্ষীরটা বানিয়ে নিচ্ছি। জানেন তো, যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে পিঠে হতো। মানে আমাদের বারান্দা জুড়ে তখন আমরা পিঠে বানাতে বসতাম, বাপি, মা, আমি, দিদিরা আর পাড়ার মানে আমার মাসির ছেলেমেয়েরাও কিন্তু তখন আসতো এই পিঠে বানানোর জন্য। মানে সেই দিনগুলো সত্যি আর কোনো সময় জানেন তো ফিরে আসবে না। মানে সেই ছেলেবেলার দিনগুলো সত্যি আর কোনো সময় ফিরে আসে না। সেই দিন দোকান দিয়ে যে মিল্ক পাউডারটা কিনে নিয়ে এসেছিলাম, ওই মিল্ক পাউডারটাই কিন্তু আমি ব্যবহার করছি এই যে ক্ষীরটা বানানোর জন্য। তো যতক্ষণ দুধটা জাল হচ্ছে ততক্ষণ একটু আপনাদের সাথে গল্প করে নিই। তো ছোটবেলায় তো বাপি, মা, আমরা সবাই মিলে পিঠে বানাতে বসতাম। সত্যি সেই সময়গুলো আর ফিরে আসে না, জানেন তো। কারণ এখন মানুষ প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছে, বাড়ির লোকদের জন্য পিঠে বানাবে সেই সময়টুকুই নেই। তো পিঠে
পিঠে মানুষ এখন কোথা দিয়ে কিনে খায়? মিষ্টির দোকান থেকে, না হলে যে মেলাগুলো বসে পৌষ পার্বণ উপলক্ষে, সেই সমস্ত মেলাগুলোর থেকে কিন্তু মানুষ পিঠে কিনে খায়। বাড়ির লোকদের জন্য পিঠে বানানোর সময়টুকুই যেন চলে গেছে। তো যাই হোক, আমি কিন্তু এখনো পর্যন্ত বানাই, কারণ শোভন পিঠে খেতে ভীষণ ভালোবাসে, আর আমারও টুকটাক পিঠে খেতে বেশ ভালো লাগে। ক্ষীরটা এখন বানিয়ে আমি বাটির মধ্যে করে রেখে দেবো, সন্ধ্যাবেলা যখন পাটিসাপটাটা বানাবো জাস্ট ক্ষীরটা ইউজ করব। দুধটা ফুটে উঠলেই আমি ব্যবহার করে নেব এই মিশ্রণটা। এর মধ্যে রয়েছে গুঁড়ো দুধ, সামান্য ময়দা, চাল গুঁড়ো, বড় চামচে 2 চামচ চিনি, আছে সামান্য নুন, আর রয়েছে সামান্য সুজি। দুধটা এখন ফুটে এসেছে। এইবারে যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটাকে দুধের মধ্যে অল্প অল্প করে মিশিয়ে বারবার দুধটাকে নাড়াতে থাকবো। এই ক্ষীরটা বানানোই না সব থেকে সময় সাপেক্ষ। পিঠের উপকরণগুলো সব গুছিয়ে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু পিঠে করা হয়ে যায়। তো ক্ষীরটা বানাতেই আমার সময় লাগছে 20 থেকে 25 মিনিট মতো। দেখুন এখনো ক্ষীরটা পুরোপুরি হয়নি, এখনো প্রায় 10 মিনিট লাগবে। ক্ষীর বানাতে সব থেকে বেশি সময় লাগে জানেন তো। তো ওই জন্য আমি সকালবেলা ক্ষীরটা অন্তত বানিয়ে রাখছি। আপনারা সবাই আমার থেকে অনেক ভালো পিঠে বানাতে পারেন, আমি বলবো না যে আমি পিঠে বানাতে খুব ভালো পারি, তবে যেটুকু আপনজনদের জন্য পারি সেটুকুই চেষ্টা করি আর কি। তো আমি আজ কিভাবে পিঠে বানাচ্ছি সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের এখানে তো খোয়া ক্ষীর পাওয়া যায় না, তাই জন্য এইভাবেই ক্ষীর বানাতে হয়। আর খোয়া ক্ষীরটা যদি পাওয়া যেত তাহলে কিন্তু ক্ষীরটা বানাতে অনেক সুবিধা হয়। তো যাই হোক, যেখানে যেমন সেভাবে তো অ্যাডজাস্ট করতে হবে। তো আমার কিন্তু ক্ষীরটা হয়ে এসছে, আমি এর থেকে বেশি আর গাঢ় করব না, কারণ বিকেলবেলা সেই বানাবো, আর বিকেলের মধ্যে এটা কিন্তু অনেকটা টেনে যাবে, মানে অনেকটা শক্ত হয়ে যাবে। তো আমি এক্ষুনি নামিয়ে নেবো। তো এখন আমি যাচ্ছি ছেলেকে আনতে। এখন বাজে হচ্ছে 3:10, আর আমি আর শোভন একসাথেই আজকে লাঞ্চ করে নিয়েছি। এখানে জানেন তো ঠান্ডাটা একটু কমেছে, মানে যেটা মাইনাসে নেমে গেছিল সেটা এখন 3-4 চলছে। আজকে আবার মাম্মাকে স্কুল থেকে আনার সময় আঙ্কেলের দোকানে নিয়ে যেতে হবে, কারণ আমি আর শোভন তো রাতে পিঠে খাবো, কিন্তু মাম্মা একদমই পিঠে খেতে চায় না। আমাকে আর শোভনকে পিঠে খেতে দেখলে ও হাড়গিজ ভাত বা রুটি খাবে না, তাই ওকে ভাবলাম আজকে ভেজ পিৎজা এনে দেবো। তো আঙ্কেলের দোকানে খুব ভালো ভেজ পিৎজা পাওয়া যায়, তো সেখান থেকে ওকে ভেজ পিৎজা আর একটা ম্যাঙ্গো জুস এনে দেবো। তো তাড়াতাড়ি করে মাম্মাকে এখন স্কুল থেকে নিয়ে নিই। অতিরিক্ত ঠান্ডা কিন্তু একদমই ভালো লাগে না, এখানে ঠান্ডাটা একটু কমেছে বলে এখন বেশ ভালো লাগছে। চলুন বাইরের অবস্থাটা দেখি কেমন হয়ে আছে। এই দেখুন, সকালবেলা রোদ উঠেছিল, কিন্তু এখন মেঘলা ওয়েদার, বাচ্চাদের ছুটি হতে চলেছে। দেখো কোনটা নেবে। আমি কোনটা নেই? নাও, কোনটা নেবে নাও। দেখো মাম্মা যখন আঙ্কেলের দোকানে কিছু নিতে আসে তখন এই ম্যাঙ্গো জুসটা নেবেই। ম্যাঙ্গো জুস খেতে ভীষণ ভালোবাসে, আর ইউকেতে আসার পর এই ম্যাঙ্গো জুস ছাড়া একদম কিছু খেতে চায় না, অন্য কোনো জুস নাকি ওর ভালোই লাগে না খেতে। তো চলুন এবারে বাড়ির দিকে যাই। তো এই যে স্কুল থেকে ফিরে গেছে, আর এখন বকবক করতে করতে উপরে উঠছে, আর হাতে দেখুন কত কিছু, চকলেট নিয়েছে, পিৎজা নিয়েছে, জুস নিয়েছে, গেলেই প্রচুর কিছু কেনাকাটি করে ও। আর দেখুন টুকটুক করে হাসছে আবার। চলুন ওকে এখন চেঞ্জ করাবো, ড্রেস করে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো। তো মাম্মাকে ঘুম পাড়িয়েই চলে এসেছি কিচেনে। এই যে এখন বানিয়ে নিচ্ছি সরু চাকলি পিঠের ব্যাটারটা। আসলে সকালবেলা এটা বানানো হয়নি, কারণ বিউলির ডালটা আমি রাতে ভিজাতেই ভুলে গেছিলাম। আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। আমরা কিন্তু একটু মশলা দিয়ে খেতেই ভালোবাসি। এর মধ্যে আছে আদা, তারপরে আছে গোলমরিচ গুঁড়ো, বিট নুন, আর আছে চাল গুঁড়ি আর বিউলির ডাল, ঠিক আছে। আর অনেকেই কিন্তু সাদা খেতেই ভালোবাসে, তবে আমাদের কিন্তু মশলা দিয়েই ভালো লাগে খেতে, টেস্টটা কিন্তু অনেকটা বেশি হয়। তো এখন আমি বানিয়ে নিচ্ছি পাটিসাপটা। আজকে দুটো পিঠে বানানো কিন্তু অনেক সময় সাপেক্ষ, একটা হচ্ছে সরু চাকলি পিঠে আর একটা হচ্ছে পাটিসাপটা। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে পাটাই ব্যথা হয়ে যাবে। যাই বলুন, পিঠে বানাতে কিন্তু প্রচুর সময় লাগে। আমার পাটিসাপটা আর চিতই পিঠেটা হয়ে গেছে, এখন আবার সরু চাকলি পিঠেটা বানাতে হবে। অলরেডি 8:30 বাজতে চললো, জানি না কখন গিয়ে শেষ হবে। তো শোভন অনেকক্ষণ অফিস থেকে ফিরে গেছে, মাম্মা এখন খেলা করছে, আজকে তো পড়তে বসানো হলো না। সারা সন্ধে জুড়ে শুধু পিঠে বানিয়ে চলেছি। ওই যে ছোট্ট একটা পাটিসাপটা, মানে লাস্টে একটুকুনি ব্যাটার ছিল, সেটা দিয়ে বানাচ্ছি। আর যে গুড়টা বার করে রেখেছিলাম তার সাথে জল মিশিয়ে আমি গুড়টাকে গলিয়ে নেব। আর এখানে হচ্ছে আমার সরু চাকলি পিঠে। আর জানেন তো, আমি ইউটিউব চ্যানেলে অনেকজনকেই দেখেছি, মানে আমার মাও তাই করে, এই যে ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইটাকে কি সুন্দর ব্যাটারটাকে ছড়িয়ে নেয়, কিন্তু সেটা আমি পারি না, তাই এই খুন্তিটা দিয়েই কিন্তু আমি করে থাকি। এই লাস্ট বানাচ্ছি সরু চাকলি পিঠে, একদম এনার্জি নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে। এবারে ডিনারটা সার্ভ করবো।
কি করছিস তুই? ফ্যানটা ঠিক করছি, আবার উল্টে যাচ্ছে। দইয়ের ডাব্বা নিয়েছিস কেন? ডিনারে কি খাবো বাবা? তুমি কার? আমি কি খাবো? তুমি শুধু পিঠে খাবে। আমি শুধু পিঠা খাবো আর তুমি শুধু পিৎজা খাবে। আমার পিৎজা ভালো লাগে। আচ্ছা, তোমার পিৎজা ভালো লাগে? পিঠেগুলো আমার সব তৈরি হয়ে গেছে। এইবারে আমি শোভনের ডিনারটা রেডি করছি। শোভনকে আর ছেলেকে আগে আমি খেতে দিয়ে দেবো, তারপরে আমি খাবো। কারণ প্রচুর পরিমাণে বাসন পড়েছে, সেইগুলোকে মাজবো। তারপরে রান্নাঘর ভালো করে মুছে পরিষ্কার করে তবে কিন্তু আমি ডিনারটা করতে যাব। আরেকদিকে মাম্মার পিৎজাটাও গরম হতে দিয়ে দিয়েছি, কারণ যেহেতু ফ্রোজেন একটু গরম করে নিতে হয়। তো শোভনকে এক প্লেট পিঠে ধরিয়ে দিয়েছি, তাহলে ও ডিনারটা করে নিক। আজকে তাহলে ব্লগটাও এখানেই শেষ করছি। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন।